চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামাতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এ কার্যক্রম ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় দিনভর ছিল সরগরম। পিছিয়ে নেই স্বতন্ত্র এবং অন্যান্য দলের প্রার্থীরাও। বাকি প্রার্থীরা জমা দেবেন আগামীকাল সোমবার। জয়ের আশাবাদ ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান সবার। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। সকাল থেকে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আনাগোনায় সরগরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সবার আগে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম ৫ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরপর বেশ কয়েকটি দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। মানুষের রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। আর ধানের শীষের প্রতীকের শক্তিও বাংলাদেশে অনেক। ওনাদের আস্থা যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। আমাদের কারণে যেন আমাদের নেতার উপর যে বাংলাদেশিদের যে আস্থা সেটা যেন কোনো কারণে ক্ষতি না হয়। ব্যালট বিপ্লবের মাধ্যমে মানুষ ভোটাধিকার ফেরত পেয়ে সব প্রার্থী নিরবধে নির্বাচনটা শেষ করা যায়, আমাদের এটাই প্রত্যাশা। বিকেলে জামায়াতে ইসলামীর একাধিক প্রার্থী সহ আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি সবার। আমরা টাকার বস্তা নিয়ে নামি নাই, আমরা একদম মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, বলছি আমরা আপনাদের প্রতিনিধিত্ব করব। আমরা জনগণের টাকায় নির্বাচন করতেছি, জনগণ আমাদেরকে সহযোগিতা করতেছে। সকল যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব স্থানীয়ভাবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমরা শতভাগ আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসব, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল ২৯ ডিসেম্বর। যাচাই বাছাই ও আপিল নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।